রাজ্যপালের ওপর অভিযোগে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। তিনি জানান, গতকাল বিকেল 5টা নাগাদ তাদের কাছে একটি অভিযোগ আসে। সেই অভিযোগ রাজভবনের তরফ থেকেই তাদের কাছে পাঠানো হয়। তারপরই তারা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ নেয় এবং ওই মহিলাকে ডেকে পাঠায়। মহিলা তাদের সমস্ত বিষয়টি জানিয়েছে এবং রাজভবনের মধ্যেই এই শ্লীলতাহানির ঘটনার অভিযোগ করছেন মহিলা। সমস্ত কিছু তারা তদন্ত করে দেখবে এবং যতটা তাদের এখতিয়ারের মধ্যে আছে ততটাই তদন্ত করবে। বাকিটা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কি অভিযোগ উনি করলেন, যিনি অভিযোগকারী নিয়ে এসেছেন? দেখুন, আজকে আপনারা সেটেল ডাউন করুন। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে ইনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কবে ঘটনা ঘটেছিল বা সেটা উনি কিছু বলেছেন? ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের মানে লিমিটেড এরিয়া, কারণ আপনাদের জুরিসডিকশনের মধ্যে উনি আসেনি না। কাকে আসেন না? গভর্নরের পোস্ট আপনাদের জুরিসডিকশনের মধ্যে আসেই না, আইপিসির মধ্যে আসেই। 361 এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা ইনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করবো। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি। শ্লীলতাহানি রাজভবনেই হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য, সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ, এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন। ম্যাডাম, রাজভবনের সবকিছু কি হয়েছে দেখেন, আপনারা কি হয়েছে? দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার, আমরা নিশ্চয়ই দেখব। ম্যাডাম, উনি কি বলেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম না এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন? মানে মহিলার কথা বলছেন? আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? ভয় বা দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেন, নাকি আপনারা ইন্টারোগেট করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড। এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।